তোমার মা এখনো লোকের সামনে আসার জন্য মানসিকভাবে প্রস্তুত নন। দেখুন, আপনার অস্বস্তি হলে আমি আপনাকে আর জোর করব না। আজকের পার্টিতে আপনাকে আসতে হবে না। মা, তুমি দেখছো তো বাবুজি সত্যি রেগে গেছেন। কৃষ্ণা, কৃষ্ণা ছেড়ে দাও ওনাকে। কৃষ্ণা, বলছিলাম তুমি রেডি তো? চলো এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ওনাকে প্লিজ আর জোর করতে হবে না। আমরা সবাই মিলে ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি যদি বুঝতে না পারেন যে ওনার ভালোর জন্য আমরা ওনাকে রিকোয়েস্ট করছি, তাহলে কিছু করার নেই। উনি যদি নিজেই সুস্থ হতে না চান, তাহলে তো আমাদের কিছু করার নেই। এনিওয়েজ কৃষ্ণা, বুঝলে এবার চলো, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হাতে আর বেশি সময় নেই। দেখলে তো মা, বাবুজি সত্যি সত্যি রেগে গেলেন। আমি কি করবো বলতো? আমি জানি উনি আমার উপর ভীষণ রেগে গেছে, আমাকে খুব খারাপও ভাবছে, কিন্তু আমার যে কিচ্ছু করার নেই। অত লোকজনের মধ্যে যেতে আমার ভীষণ ভয় লাগে, আমার কেমন একটু অস্বস্তি হয় রে। আমি পারবো না যেতে। শোন না মা, এসব কথা তোকে একদম ভাবতে হবে না। তুই শুধু মন দিয়ে গান গাইবি। দেখ, সামনে থেকে শুনবো না তো কি হয়েছে, আড়াল থেকে তো শুনবো আমি তোর গান। মনের জোর কখনো হারাবি না। আমার কৃষ্ণের আশীর্বাদ সব সময় তোর মাথার উপর আছে, আর তোর মা সব সময় তোর পাশে আছে। আজ এমন গান গাইবি যাতে সবার মন তুই জয় করে আসতে পারিস, কেমন? আজ সবার মন তোকে জয় করতে হবে মা। ঠিক আছে মা, আমি আসছি। জানি রে মা, তোর বাবুজি সত্যি খুব ভালো মানুষ। আমি ওনাকে কখনো অমান্য করতে চাই না রে, কিন্তু আমার যে খালি মনে হয় আমি যদি ঘোমটা সরিয়ে সবার সামনে দাঁড়াই, তাহলে আমাদের জীবনে যে একটা ঝড় আসবে, আর সেই ঝড় সামলানোর মতো ক্ষমতা আমার নেই। আমি পারবো না কিছুতেই। আমাদের দুজনের জীবনটা ওলট পালট হয়ে যায়। না না, আমার ভীষণ ভয় করে, ভীষণ ভয় করে। আমি জানি সেই ভয় তোরা কেউ বুঝবি না, তো কেউ না। দাদান, আমার ফ্রেন্ড অনিরুদ্ধ। অনিরুদ্ধ দাদান। ফ্রেন্ড? ও বেশ বেশ। তা তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতাতে। আমি এত বছর বিদেশে থাকতাম, আজই ফিরেছি। আচ্ছা আচ্ছা। তা বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা, কাকিমা, খুড়তুতো বোন আর কাকিমার মা থাকেন। সে কি বাবা?
হি পাস্ট অ্যাওয়ে। কিছু বছর আগে একটা অ্যাক্সিডেন্টে উনি মারা যান। তারপর থেকে আমার মাও অসুস্থ। আমার কাকিমাই ফ্যামিলি, বিজনেস সব কিছু আগলে রেখেছেন। আর কাকা? হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর কাকাই সব কিছু দেখতেন, কিন্তু উনিও খামখেয়ালি মানুষ, তো আফটার সাম পয়েন্ট কাকিমাকেই সব কিছুর হাল ধরতে হয়েছে। এখন কাকাও বাইরে গিয়েছেন ওনার নিজস্ব কিছু কাজে। তা কিসের বিজনেস তোমাদের পরিবারের? আপনি হয়তো নাম শুনেছেন, দত্ত এন্টারপ্রাইজ আমাদেরই সংস্থা। ওরে বাবা, সে তো বিরাট বিজনেস। হ্যাঁ, শুনেছিলাম যে মালিক মারা যাবার পরে তোমাদেরই ফ্যামিলির কোনো এক মহিলা ব্যবসার হাল ধরেছিলেন। আসলে আমি নিজেকে অনেকদিন একটু ব্যবসা থেকে সরিয়ে নিয়েছি, তো তাই অনেকের সঙ্গেই পরিচয় হয় না। বাবা, তোমার কাকিমা তো দেখছি যথেষ্ট করিতকর্মা মানুষ। এত বড় সংসার সামলাচ্ছেন, তারপর আবার এত বড় ব্যবসাও সামলাচ্ছেন। হ্যাঁ, শি ইজ এ গ্রেট ওম্যান। আমি ভালোবেসে ওনাকে কাকিয়া ডাকি। তিনি না থাকলে আজকে আমি হতাম না। এতদিন ধরে কাকিয়াই দত্ত এন্টারপ্রাইজকে আগলে রেখেছেন। এখন আমি পড়াশুনো করে ফিরলাম, হোপফুলি এবার কাকিয়ার সাথে সাথে আমিও বিজনেসটার হাল ধরবো, আর কাকিয়াও একটু বার্ডেন ফ্রি হতে পারবে। পাপা, পাপা তোমাকে আমার ফ্রেন্ডের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। অনিরুদ্ধ, দিস পাপা। পাপা হিজ অনিরুদ্ধ। আজই বিদেশ থেকে ফিরেছে। হ্যালো অনিরুদ্ধ। হ্যালো আঙ্কেল। প্লিজ বি কমফোর্টেবল। প্লিজ এনজয় দ্য পার্টি। মেশামশাই, আপনি একটু দেখে নেবেন ওর যেন কোনো প্রবলেম না হয়। পাপা, আমার বন্ধুর যাতে কোনো প্রবলেম না হয় সেটা আমি দেখে নেব। এসো। এক মিনিট দাঁড়াও। বৃন্দাবন জেঠু, বলছি এটা একটু রেখে দাও না। জেম্মা, মা কোথায় গো? ঘরে তো। ও আচ্ছা আচ্ছা, একটা কথা শুনে এদিকে এসো না। কি রে, কি হয়েছে? না, তাহলে মার সাথে পরেই পরিচয় করাবো। দাঁড়াও। অনিরুদ্ধ, এদিকে এসো। জেম্মা, ও হচ্ছে অনিরুদ্ধ, আমার ফ্রেন্ড। অনিরুদ্ধ আমার জেঠিমা। আমি ভালোবেসে জেম্মা বলে ডাকি। হ্যালো আন্টি। হ্যালো, নতুন বছর তোমার খুব ভালো কাটুক। আপনারও খুব ভালো কাটুক আন্টি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, উনি আমার ঠাম্মি, আর উনি হলেন আমার জেঠু। ওনার অন্য গেস্টদের নিয়ে বিজি, পরে আলাপ করিয়ে দেবো। জেম্মা, আমি এখন ওকে আমার বন্ধুদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। নিশ্চয়ই, যে আগে মজা কর তোরা। এসো। গার্লস, দিস ইজ অনিরুদ্ধ। ও বড় বৌমা, কি বুঝছো? বলছি যে এর আগে তো ছেলে বন্ধুদের বাড়িতে আনেনি, তাই কি বিশেষ কেউ? কি জানি মা, আজকালকার মেয়ে খোলসা করে তো কিছু বলেও না। না না, দেখো হয়তো মেজ বৌমাকে বলেছে, মাকে কি আর বলেনি? না না মা, মেজো জানলে তো একবার নিচে আসতো, অন্তত ছেলেটার সাথে দেখা করতে। আমার মনে হয় ও জানে না, আসতে চাইলো না তো। না বড় বৌমা, হয়তো আসতে পারছে না। অতীতে ওর যেসব কাজকর্ম
সেই সব কাজকর্মের জন্য হয়তো অস্বস্তি বোধ করছে। যাকে আসা পর্যন্ত যে আর কোনো খারাপ কিছু করেনি এটাই আমাদের অনেক। হ্যাঁ, ওকে ওর মতন থাকতে দাও, ওকে আর ঘাঁটিও না। আচ্ছা বড় বৌমা, আমরা আজকে আনন্দের দিনে কেন এসব আলোচনা করছি? আমারও না সত্যি। বড় বৌমা, একটা কথা বলে রাখি, আমার কিন্তু আজ বেশ লাগছে। কি মা, পার্টি? কি বলছে তোমার মা? পার্টি ভালো লাগছে? তুমিও? আচ্ছা, এই বয়সে আমার পার্টি ভালো লাগবে? পার্টি নয়, পার্টি নয়, পার্টিতে যে অতিথি এসেছে তাকে ভালো লাগছে। আচ্ছা বলো তো, নাচ জামাই হলে মন্দ হয় না? না, তুমি দেখো না ভালো করে, কি চমৎকার মানিয়েছে দুটিকে। আহা, দাঁড়াও দাঁড়াও গিন্নি, এখনই অত দূরে গিয়েও না। আগে জানো ভালো করে ছেলেটিকে, পরিবার কেমন। ওর বাবার মৃত্যু নিয়ে কি একটা গন্ডগোল হয়েছিল বলে আমি শুনেছিলাম। হয়েছিল না, গন্ডগোল আছে। মা, এই ছেলেটা দত্তবাড়ির ছেলে। বড় বৌদি, আজকে এই ছেলেটা এখানে এসছে ঠিক আছে, কিন্তু আমি চাই না মুন্নি ওর সঙ্গে মেলামেশা করুক। ওর পরিবার সুবিধাজনক না। নিখিল, তোর এই একটা স্বভাব নতুন হয়েছে, তুই জানিস? সব কিছুতে খারাপ কিছু খুঁজে বার করার একটা চেষ্টা। কেন তোকেই বা দোষ দিই কি করে? আচ্ছা তুই আমাকে একটা কথা বলবি, তুই ওর পরিবার সম্বন্ধে এত খুঁটিয়ে খুঁটিয়ে জানলি কি করে? মা, ও যে কাকিয়ার কথা বলছিল না, যাকে ও ভীষণ ভালোবাসে, সে কে জানো? ওই দেখো, তা আমি কি করে জানবো বলো তো? হ্যাঁ, সে হলো আমাদের রাধা রানী। রাধা? হ্যাঁ মেশমশাই, আপনার মেয়ে রাধা। আর রায় দত্ত হলো রাধার মেয়ে, যে কৃষ্ণার কম্পিটিটর। প্রথম দিন থেকে কৃষ্ণার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। ও হ্যাঁ 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 নিখিল, তুই বলেছিলি বটে। আজকাল বয়স হয়েছে তো মনে রাখতে পারি না। তুই বলেছিলি ওই আমাদের কৃষ্ণার যখন পাটা বিশ্রীভাবে মুচকে গেল, তুই বলেছিলি যে রায় দত্ত, দত্ত এন্টারপ্রাইজ, রাধারানী। বাবা, রাধারানীদের আজকাল এত প্রভাব প্রতিপত্তি? হ্যাঁ মা, দত্ত এন্টারপ্রাইজের সর্বে সর্বা বলতে পারো। কিন্তু সেই বাড়ির ছেলেকে মুন্নি চিনল কি করে? বড় বৌদি, সোশ্যাল নেটওয়ার্কিং থেকে এখন অনেক বন্ধু হয়, সেভাবেই চিনেছ হয়তো। না মানে আমি ভাবছি যে মুন্নি কি জানে যে ওই ছেলেটার কাকিয়া কে, আর তাদের সাথে আমাদের কি সম্পর্ক? আই ডোন্ট থিংক সো বড় বৌদি। মুন্নি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। ও যদি জানতে এতক্ষণে কথা শুনিয়ে দিত। চুপ কর চুপ কর চুপ কর, এখন আর বলিস না, শুনতে পাবে তো। আর জানলে এক সেকেন্ড, এখন ওকে বলার কিচ্ছু দরকার নেই। আমিও সেটাই ভাবছি। ছেলেটা এসছে, এনজয় করুক। মুন্নিকে বলে দিতে হবে ওর সঙ্গে যোগাযোগটা কম করতে। নিখিল, তুমি মুন্নিকে চেনো না? ওকে বারণ করলে তো হাজারটা কথা জিজ্ঞেস করবে, আর কথা উঠলে তো ওকে সব বলতে হবে। দেখো বড় বৌদি, তুমি মুন্নিকে নিজের মতো বুঝিও। দরকার হলে মেজবৌদির সাথে আমি পার্সোনালি কথা বলবো। রাধারানী আর রুক্মিণী মাসি এখন ওই বড়লোক বাড়ির সর্বে সর্বা। সরি মেসমশাই, রাধারানী আর রুক্মিণী মাসি সৎ পথে চলার মানুষ নয়। তাই এই ছেলেটার সাথে মুন্নির মেলামেশা আমি ঠিক মেনে নেব না। জাগে জাগে, এখন এসব ছাড়ো।
আরে এই তো কৃষ্ণা দিদিভাই চলে এসছে। উমা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, এদিকে আয়, ভালো করে দেখি। আয়। ঠিক যেমনটি তুই তেমনটি দেখাচ্ছে, নিষ্পাপ সুন্দর। উমা তোর মা কোথায়? মা এলো না কেন? ঠাম্মি, আমি মাকে অনেকবার বলেছিলাম, কিন্তু মা কিছুতেই রাজি হলো না। বলছিল এখানে ঘুমটা দিয়ে এলে নাকি তোমাদের অসম্মান হবে, ওই দূরে দাঁড়িয়েই আমার গান শুনবে। সে কি? আচ্ছা অনুরাধার এত কিসের ভয় আমি তো বুঝতে পারি না। আচ্ছা থাক, ঠিক আছে, এবার কৃষ্ণা দিদিভাই এসে গেছে, গান বাজনা তো শুরু করতে হবে। আর মুন্নি দিদিভাই কোথায় গেলি রে? ও মুন্নি দিদিভাই, ইউ গাইস ক্যারি অন, আমি আসছি। শিওর। আমি আসছি। হ্যাঁ দাদান বলো। আরে এই তো কৃষ্ণা দিদিভাই চলে এসছে, এবার তো গান বাজনা শুরু করতে হবে নাকি? হ্যাঁ দাদান এক্ষুনি শুরু করছি। কৃষ্ণা, আসলে তোমার গানের পর কি আমাদের ডান্স দেখতেই চাইবে না, তাই আমাদের স্টার লাস্টে এন্ট্রি নেবে। আচ্ছা তুমি কি জানো কৃষ্ণা, একজন এখানে এসেছে, তোমার দেখা হয়েছে তার সাথে? কে এসেছে দিদি ভাই? ওই দেখো। কৃষ্ণা, তুমি কিন্তু দুপুরের কেসটা কাউকে বলো না, আমি অনিরুদ্ধকেও বারণ করেছি, প্লিজ ব্যাপারটাকে কেচিয়ে দিও না। সত্যি দিদি ভাই, তুমি না বড্ড ছেলে মানুষ। এসো এদিকে এসো, চল। অনিরুদ্ধ, কেমন আছেন কৃষ্ণা? ভালো, আপনি? কৃষ্ণা কার সঙ্গে কথা বলছে? হ্যাঁ, মুন্নি তো টেনে নিয়ে গেল, তাহলে কি মুন্নির বন্ধু নাকি কৃষ্ণার সঙ্গে গানের ওখানে? আচ্ছা তোমরা এখানে গল্প করো, আমি সফট ড্রিঙ্কসের ব্যবস্থা করছি। তোমরা তো কিছুই নাওনি, দাঁড়াও। শোনো, ওই মেয়েটাকে দেখে রাখো, ওর হাতেই কিন্তু গ্লাসটা দিতে হবে। আর আমি যেভাবে কাজটা করতে বলেছি সেভাবেই করবে। ওকে ম্যাম। আর হ্যাঁ, আমি ডাকলে তবেই আসবে, ক্লিয়ার? ওকে ম্যাম।
সফট ড্রিঙ্কস বলে দিয়েছি, আসছে। ওই তো চলে এসেছে। অনিরুদ্ধ প্লিজ নাও। থ্যাংক ইউ। কৃষ্ণায় নাও। 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 কৃষ্ণা, গল্প করতে করতে কিন্তু পুরোটা শেষ করতে হবে। এরকম হেলথ ড্রিঙ্কের মতো কাউকে কোল্ড ড্রিঙ্ক খাওয়াতে এই প্রথম দেখলাম। কি দিদি? না না, সরি, জাস্ট কিডিং। আরে না না, কৃষ্ণা যে পরিবেশে বড় হয়েছে ও এইসব কিছুতেই অভ্যস্ত না। ও সব কিছুতে লজ্জা পায়, কোল্ড ড্রিঙ্কস খেতেও। কৃষ্ণা, আমার এখন পারফরমেন্স আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, আর তোমরা কথা বলো। কৃষ্ণা, সবাই কিন্তু তোমার গান শোনার জন্য খুব এক্সাইটেড। আমি আসছি। এই ছেলেটা ওই ছেলেটা নয় তো, যে আজ কৃষ্ণদের সাহায্য করেছিল রাস্তায়? কৃষ্ণ কি ওর বাবুজিকে সবটা জানিয়েছিল নাকি কে জানে? তাই ভাবি, যে ওরকম ভাবে লাঠি তুলে নিতে পারে সে কোল্ড ড্রিঙ্কস কেন অ্যাভয়েড করছে? এবার হিসেবটা মিলল। কিসের হিসেব? আপনি গান গান, তাই জন্যই তো কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করছেন। বলছি, ভালো গান?